হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আবার চলে এসেছি নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। আজ হচ্ছে এই গরমের মধ্যে ভেন্ডি মানে ঢ্যাঁড়স আমরা সবাই খাই। তো এই ভেন্ডি বা ঢ্যাঁড়সের এরকম একটা চটপটা টকঝাল মিষ্টি একটা রেসিপি থাকলে ভাত বা রুটি দুটোর সাথেই খেতে অসাধারণ লাগবে। তো চলুন তাহলে রেসিপিটা স্টার্ট করা যাক। আর আশা করি সবাই ভালো আছেন আর আমার রেসিপিগুলো আপনাদের খুব ভালো লাগছে। তো দেখুন, এখানে আমি ঢ্যাঁড়স, পেঁয়াজ আর একটু টমেটো কুচি করে নিয়েছি, মানে কেটে নিয়েছি। আর এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম একটুখানি সাদা তেল আর তাতে একটু ফোড়নে দিয়ে দিলাম জিরে, গোটা জিরে। তো এর মধ্যে যে ভিন্ডি বা ঢ্যাঁড়স, টমেটো আর যে পেঁয়াজগুলো কিন্তু একটু বড় করে দিতে হবে, কারণ যেহেতু টকঝাল মিষ্টি ঢ্যাঁড়সটা, তাই পেঁয়াজগুলো একটু বড় করে দিলে পেঁয়াজগুলো তরকারির সাথে খেতে খুবই ভালো লাগে। এরমভাবে ঢ্যাঁড়সটা বানিয়ে দেখবেন। এখন এই গরমে খেতে জানি ইচ্ছা করছে না সবারই, কিন্তু এরকম টকটক করে বানালে একদম থালা পরিষ্কার হয়ে যাবে। তো এখানে একটু চাপা দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। একদম জল ছাড়া তরকারিটা হবে কিন্তু, তবেই কিন্তু এটা খেতে খুব টেস্ট লাগবে, না হলে কিন্তু ভালো লাগবে না। তো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এরপরে দিয়ে দিলাম একটু সামান্য চিনি, কারণ যেহেতু রেসিপিটা টকঝাল মিষ্টি তাই জন্য। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সুন্দর একটা কালার আসার জন্য। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। তো কাঁচা লঙ্কা আমি ওই পেস্টটার মধ্যে পেস্ট করেছি, তারপরেও আমি একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু চাট মশলা। চাট মশলাটা কিন্তু তরকারিতে অবশ্যই দেবেন, এটার জন্য খাবারের টেস্টটা দারুণ লাগে। আর দিয়ে দিলাম একটুখানি টমেটো কেচাপ। তো কেচাপটা না দিলে কিন্তু টকটক ব্যাপারটা আসবে না, তাই একটু কেচাপ দিয়ে ভালো করে পুরোটাকে মিক্সড করে নিলাম। বেশ একটু মশলাটা একটুখানি বেশ ভাজা ভাজা মতো করে নেব। এরপরে দিয়ে দেবো যে পেস্টটা করে রেখেছিলাম, খুব অল্প করেই পেস্টটা দেবেন, কিন্তু পেস্ট বেশি দেওয়ার প্রয়োজন নেই। তো পেস্টটা বেশি দিলে এই মানে তরকারিটা অনেকটা গ্রেভি বেশি হয়ে যাবে, তাই। আর হালকা ওই মশলার বাটিটাকে ধুয়ে হালকা একটুখানি জল দিয়ে দিলাম, ব্যাস। এবার এটাকে চাপা দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে করে ভাজা ভাজা করে নিতে হবে। তো এইভাবেই আর কি ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলেই রেসিপিটা কিন্তু রেডি হয়ে যাবে। তো আমি এই যে চাপা দিয়ে দিয়ে ভালো করে খালি, এবার দেখুন অনেকটা জল বেরিয়ে গেছে, কিন্তু টমেটো যেহেতু গোটা গোটা আছে, পেঁয়াজ আছে, তাই অনেকটাই জল বেরিয়ে গেছে। ওইতেই রান্নাটা হয়ে যাবে। হালকা করে ঢাকা চাপা দেবেন আর রান্নাটা নাড়াচাড়া করে দিলে রান্নাটা রেডি হয়ে যাবে। তো এই রেসিপিটা এই গরমে খুব সুন্দর খেতে লাগে, রুটি দিয়ে হোক বা ভাত দিয়ে, যা দিয়েই খাবেন। যদি টক না খেতে চান তাহলে টমেটো সস দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাই টমেটো সসটা স্কিপ করতেই পারেন। তো দেখুন এখানে আমার রেডি হয়ে গেছে রেসিপিটা। একদম একদম কিন্তু শুকনো শুকনো করে ফেলতে হবে। দেখুন কোনো জুস নেই, কিচ্ছু নেই। আর মশলাগুলোও কিন্তু ঢ্যাঁড়সের গায়ে লেগে গেছে, যাতে বেশি মশলাটাও না থাকে, যাতে কোনো রকমভাবে খেতে অসুবিধাও না হয়। আর আমি এটা একদমই শুকনো শুকনো করেছি। যদি আপনারা চান যে এটাকে একটু গ্রেভি রাখবেন তাহলে তাও রাখতে পারেন। তো আমি সার্ভ করে নিচ্ছি রুটির সাথে। তো রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন, অবশ্যই ট্রাই করে জানাবেন কিন্তু। আর চলুন তাহলে আজকের ভিডিও এখান অবধিই রাখলাম। দেখা হচ্ছে নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে টাটা।